নারী তিলে তিলে ক্ষয় হয়, 20 বছরের নারীকে 50 বছরের মায়ের মতো ধৈর্য ধরতে হয়। তবুও পুরুষ বলে নারী জীবন নাকি অতি সহজ। বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়ে যে পরিমাণে আজে বাজে কথা শুনে, তার 1% যদি পুরুষ শুনতো তাহলে পুরুষ সেখানে সংসারটা করতো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কালকে বিকালে রংধনু এত সুন্দরভাবে উঠেছে, অনেক বছর পরে পুরো রংধনুটা দেখেছি, মাশাআল্লাহ। এই তো তারপর দিন সকালবেলা উঠে রুটি বানানো তো আছেই, হয়তোবা রুটি না লুচি একটা না একটা তো সব মেরে থাকে। তো আমারও নিত্যদিনের সঙ্গী এই রুটিগুলো। তো বানানো শেষ করে নাস্তা নাস্তা করে নিজের রুমটা আগে ঠিকঠাক করলেই মনে হয় যে একটু শান্তি লাগে। নিজের রুম ঠিকঠাক করে ফেসবুক স্ক্রল করতে করতে এক আপু দেখতেছে যে দুন্দুলের পাতা দিয়ে ভর্তা করেছে। ভেবে তো আমিও অবাক হচ্ছি, এটা কি খাওয়া যায়? তো যেহেতু আমাদের বাড়ির মধ্যেই দুন্দুল পাতা আছে, তাহলে আমি কেন ট্রাই করব না? আর বিশেষ করে আমি কিন্তু ভর্তা লাভার, তো আজকে ভাবলাম যে তাহলে করিয়ে নিই। তো কয়টা দুন্দুল পাতা নিয়েছি, আর এখানে কাঁঠাল বিচি আমার সংরক্ষণ করা ছিল, তারপর রেখে দিয়েছি ডিপ ফ্রিজের মধ্যে। তো সেখান থেকে কয়টা নিয়ে এই দুন্দুল পাতা নিয়ে এগুলোকে একটু পানি দিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ভাইরে ভাই, এত যে স্বাদ হয়েছে! যে আপু ফেসবুকের মাধ্যমে এই ভিডিওটা শেয়ার করেছেন, আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা ভর্তার রেসিপি শেয়ার করার জন্য। আমি না বানালে বুঝতাম না, অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনারা কিন্তু বানাতে পারেন, মানে বানিয়ে আপনি কিন্তু এই ভর্তার প্রেমে পড়ে যাবেন। বিশ্বাস করবেন না, যখন নিজে বানাবেন তখন বুঝতে পারবেন এই ভর্তা যে এত স্বাদ। প্রথমে কাঁঠালের বিচিগুলো বেটে নিয়ে তারপরে এই দুন্দুল পাতা তারপর বাটবো। এত যে ভালো লাগছে আমার, মানে বাটতে বাটতে তখন মনে হচ্ছে যে মানে এই ভর্তা কি স্বাদ হবে ভাই। ভর্তা বাটার পরে যখন পাটাই আমি ভাত খেয়েছি, তখন বুঝতে পেরেছি যে আসলে আমার কষ্টটা বিফলে যায় নাই। আমি সবগুলো বেটে আমি যে পেঁয়াজ দেবো এটাই ভুলে গেছি। ভর্তা যে এত স্বাদ হয়েছে, স্বাদের ঠেলায় আমি পেঁয়াজ দিতেই ভুলে গেছি। পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিলে তো আরো স্বাদ হতো, কিন্তু আমার পেঁয়াজের কথাই ভুলে গেছি। ভর্তার স্বাদে আমি পেঁয়াজের কথাই ভুলে গেছি। পেঁয়াজ ছাড়া কিন্তু আপনি এই ভর্তাটা কিন্তু বানাতে পারেন, এত যে স্বাদ বলার বাহিরে। দেরি কেন করবেন? আপনার আশপাশে যদি এরকম দুন্দুল পাতা থাকে, তাহলে এরকম দুন্দুল পাতা কয়টা নিয়ে এরকম ভর্তা করে নিতে পারে। তাহলে আমরা মেয়েদের একটা অভ্যাস, নিত্য নতুন কোনো রেসিপি দেখলে সেটা ট্রাই করতে অনেক ভালো লাগে। আসলে সব ভর্তা তো ট্রাই করেছি, একটু মানে ভিন্ন রকম ভর্তাগুলো ট্রাই করতে কিন্তু ভালো লাগে। আর যদি বিশেষ করে যে স্বাদটা হয় তো তাহলে তো আরো বেশি ভালো লাগে। যদি ভর্তা লাভার হয়ে থাকেন আমার মতো এরকম, তাহলে অবশ্যই এই ভর্তাটা অবশ্যই ট্রাই করবেন। এই দুন্দুলের ভর্তাটা এত যে লোভনীয়, সেটা যে বানাবে সে বলতে পারবে। এই তো আমার কথা বলতে বলতে ভর্তা বানানো শেষ হয়ে গেছে। উপর দিয়ে একটু তেল দিচ্ছি, সরিষার তেল, যেহেতু পেঁয়াজ দিয়ে নিই। ভাইরে ভাই, একটু নিয়ে আমি পাটায় ভাতটা খেয়ে নিলাম। ভাই এত ভালো লেগেছে, আর পাটায় ভাত খাওয়া কিন্তু মজাই আলাদা। কথা বলতে বলতে আমার ভর্তা বানানো শেষ, পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা শেষ হয়ে গেছে। যদি এতটুকু ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আর ভুল হলেও জানাতে পারেন। আপনাদের কমেন্টের মাধ্যমে অনেক কিছু আমরা শিখতে পারি, অনেক ভুল আমরা সংশোধন করতে পারি। তো সেজন্য আশা করব কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনার একটি কমেন্ট কিন্তু আমার জন্য অনেক মূল্যবান। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে তো একটা লাইক করবেন, আর যদি কোনো পরবর্তী ভিডিও দেখতে চান তাহলে একটা ফলো দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।